তো হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা নোটিশ বা একটা মেল কিন্তু তোমাদের একটা গ্রুপের মাধ্যমে পেয়েছিলাম এবং আমি চাইছিলাম না এটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করব। কেন কি, যতক্ষণ না কোনো অফিসিয়াল নোটিশ আসছে ততক্ষণ পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ যতক্ষণ আমরা পাই ততক্ষণ পর্যন্ত কোনো মানে নোটিশ ডাইরেক্ট বলে দেওয়াটা ঠিক নয়। তো এটা একটা প্যানিকের কন্ডিশন হতো, কিন্তু আমার মনে হলো যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। তো দেখো, তোমাদের এই যে ইন্টারভিউ শিডিউল যেটা চেঞ্জের কথা বলা হয়েছে সেটা কিন্তু অফিসিয়ালি ডাব্লিউপিএসসির ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হয়েছে। আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো একদম প্রথমেই দেখো তোমাদের যে লেখা আছে, ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং দ্য চেঞ্জ অফ দ্য ডেট অফ ইন্টারভিউ ফর দ্য ফেজ 3 আন্ডার বোর্ড 2 সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ অফ দ্য জুনিয়র ইঞ্জিনিয়ার। বাকি যা থাকবে থাকবে। তো এই নোটিফিকেশানটা আমরা ডাউনলোড করে দেখলাম। এই নোটিফিকেশানের মধ্যে লেখা রয়েছে, এই হলো তার প্রপার নোটিফিকেশান, যেখানে দেখো লেখা রয়েছে তোমাদের আজকে 27 তারিখ, 27 নভেম্বর 2024। তো এখানে দেখো লেখা রয়েছে যে ইন্টারভিউ ফেজ 3 সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের উপরে জুনিয়র ইঞ্জিনিয়ার যা হবে সেটা অনগোয়িং সাম আনঅ্যাভয়েডেবল রিজন দ্য ডেট অফ দ্য ইন্টারভিউ সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ of the junior engineer civil mechanical electrical recruitment board examination that has been rescheduled for the board 2 only as shown in follow। তো দেখো এখানে যে 5 দিনের ডেট ছিল তোমাদের ফার্স্ট সপ্তাহে 2 তারিখ থেকে 2 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত, তার কনজিকিউটিভ ডেটগুলো কিন্তু চেঞ্জ হয়ে 2 তারিখটা 16 তারিখ করা হয়েছে, 3 তারিখটা 17 তারিখ করা হয়েছে, 4 তারিখটা 18 তারিখ করা হয়েছে এবং 5 তারিখটা 19 তারিখ করা হয়েছে এবং 6 তারিখটা তোমাদের 20 তারিখ করা হয়েছে। তো এটার যে কারণ দেওয়া হয়েছে যে বোর্ড টুর কিছু প্রবলেমের জন্য হয়তো বোর্ড 2 স্টার্টিং হতে দেরি হচ্ছে। তো বোর্ড 2 যেমন নিচে দিয়েছে দেখো, তোমাদের বাকি যে 9, 10, 11, 12 এবং 13 ডিসেম্বর যে কন্টিনিউ বোর্ড টুর যে তোমাদের মানে ইন্টারভিউ ছিল সেটা কিন্তু অ্যাজ ইট ইজ চলবে, সেটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র ফার্স্ট উইকের যে তোমাদের 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত যে ডেট ছিল সেই ডেটটুকুই কিন্তু চেঞ্জ করা হয়েছে। আর আরেকটা কথা, তোমাদের কিন্তু এখানে বোর্ড 1 সম্পর্কে কিছু বলা নেই। তো যাদের যাদের বোর্ড 1-এ কিন্তু রয়েছে তাদেরকে আমার মনে হয় ইন্টারভিউ, যেহেতু তাদের কোনো চেঞ্জ হচ্ছে না সেই জন্য তাদের কিন্তু ওই 2 তারিখ থেকে ইন্টারভিউ হবে। শুধুমাত্র বোর্ড 2-র ক্ষেত্রে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, এটা বারবার কিন্তু ক্লিয়ার করে জেনে নাও। আর সেকেন্ডলি হচ্ছে, অনেকে যে তোমাদের এখনও পর্যন্ত যারা তোমরা কল লেটার পাওনি, সেই কল লেটারের সেকশন কিন্তু তোমাদের ওয়েবসাইট থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় তোমাদের ইন্ডিভিজুয়াল মেল আইডিতে তোমাদের 2 তারিখ যাদের ইন্টারভিউ রয়েছে ফেজ 3-র বোর্ড 1-এর ক্ষেত্রে, তাদের কিন্তু এই সপ্তাহের মধ্যেই আশা করি তাদের ইন্টারভিউর জন্য যে কল লেটার সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে ইন্ডিভিজুয়াল মেল আইডিতে। এবং এইভাবে সিকোয়েন্স ওয়াইজ তোমাদের কিন্তু যাদের যাদের থাকবে তাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। আর যদি কোনো ফার্দার কোনো নোটিশ আসে তাহলে সেটা আমি জানাবো তোমাদেরকে চ্যানেলে, তার জন্য তোমরা কন্টিনিউ চ্যানেলটাকে দেখবে। এবার লাস্টে আমি একটা কথা বলে রাখি যে প্রথমত এইরকমভাবে একটা মানে কী প্রবলেম হচ্ছে, হয়তো কিছু একটা ইন্টারনাল প্রবলেম হচ্ছে, না হলে এরকম প্রবলেম না হলে তো এই জিনিসটা হওয়া সম্ভব ছিল না। তো সাময়িক কোনো কারণের জন্যই হয়তো প্রবলেম হচ্ছে। তো এইভাবে যদি কন্টিনিউয়াসলি ব্রেক ডাউন হতে থাকে তাহলে কিন্তু এটা একটু প্রবলেম হয়ে দাঁড়ায় স্টুডেন্টের ক্ষেত্রে। এটা প্যানিক হওয়ারই সিচুয়েশন, কিছু বলার নেই। তো কন্টিনিউয়াসলি যদি এভাবে ব্রেকডাউন হতে থাকে তাহলে কিন্তু এই ফ্লোটা আমাদের নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। তো সেই জন্য স্টুডেন্টদের অনেক প্যানিক হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো আমি বলবো যে তোমরা তোমাদের কন্ট্রোল করার চেষ্টা করো ব্যাপারটা। আমি আর কীভাবে বলবো এটাকে, আশা করব তোমাদের প্রসেসটা স্মুথলি খুব তাড়াতাড়ি কমপ্লিট করানো হবে। তো এই মোটামুটি ছিল আপডেট। আর ইন্টারভিউর যে কল লেটার সেটা হয়তো এই সপ্তাহের মধ্যেই তোমরা পেয়ে যেতে পারো। কেন কি এই সপ্তাহের মধ্যে তোমরা, আমার মনে হচ্ছে যে শুক্রবারের মধ্যে কিন্তু তোমরা তোমাদের কল লেটার ইন্ডিভিজুয়ালি তোমরা মেলের মধ্যে পেয়ে যাবে। মেলটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো এবং যদি কল লেটার পাও তাহলে একটা এই ভিডিও সেকশনের নিচে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।